Hi everyone, this is Kamal Roy. Today once again I'm in front of you. Hope you are doing well. I am also great here. Today I'm going to share with you more than 100 daily use sentences which will be helpful for you. আজকের এই ভিডিওটিতে 100টিরও বেশি ইংরেজি বাক্য আমি আপনাদের সামনে তুলে ধরব, যে ইংরেজি বাক্যগুলো দৈনন্দিন ইংরেজি বলার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। এই ইংরেজি বাক্যগুলো যদি আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিস করেন তাহলে ইংরেজি বলা আপনাদের কাছে খুব সহজ হবে। চলুন দেখে নেই এই প্রয়োজনীয় ইংরেজি বাক্যগুলো। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি তাকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প হিম। ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প হিম। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি তাকে সাহায্য করতাম না। ইফ আই ওয়ার ইউ আই উডন্ট হেল্প হিম। ইফ আই ওয়ার ইউ আই উডন্ট হেল্প হিম। তুমি আমাকে এভাবে পটাতে পারো না। ইউ কান্ট সেডিউস মি লাইক দিস। ইউ কান্ট সেডিউস মি লাইক দিস। তোমার সর্দি লাগবে। ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড। তুমি এটা কিভাবে করেছিলে? হাউ ডিড ইউ ডু দিস? হাউ ডিড ইউ ডু দিস? আশেপাশে কি কোথাও এটিএম আছে? ইজ দেয়ার এনি এটিএম নিয়ার বাই? আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? ক্যান আই আস্ক ইউ সামথিং? ক্যান আই আস্ক ইউ সামথিং? আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? কুড আই আস্ক ইউ সামথিং? কুড আই আস্ক ইউ সামথিং? সে আমার কলের উত্তর দিচ্ছে না। হি ইজ নট আনসারিং মাই কল। হি ইজ নট আনসারিং মাই কল। দরজাটি চিচি আওয়াজ করছে। দ্য ডোর ইজ স্কুইকিং। দ্য ডোর ইজ স্কুইকিং। দেখো তো দরজায় কে? সি হু ইজ অ্যাট দ্য ডোর। সি হু ইজ অ্যাট দ্য ডোর। আমি পোশাক পাল্টাচ্ছি। আই এম চেঞ্জিং ক্লোথস। আই এম চেঞ্জিং ক্লোথস। তোমার পছন্দ ভালো না। ইউ হ্যাভ আ ব্যাড চয়েস। ইউ হ্যাভ আ ব্যাড চয়েস। এই গাড়িটি কার? হুজ কার ইজ দিস? হুজ কার ইজ দিস? পার্টি আমার তরফ থেকে। দ্য পার্টি ইজ অন মি। দ্য পার্টি ইজ অন মি। আমরা আজ বাইরে খাবো। উইল ইট আউট টুডে। উইল ইট আউট টুডে। তুমি কি আমাকে চিনতে পারছো? ডু ইউ রিমেম্বার মি? ডু ইউ রিমেম্বার মি? বোতলে অল্প জল আছে। দের ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বটল। দের ইজ আ লিটল ওয়াটার ইন দ্য বটল। আমি তার চেয়ে বড়। আই এম এল্ডার টু হার। আই এম এল্ডার টু হার। অথবা আমরা বলতে পারি আই এম অল্ডার দেন হার। আই এম অল্ডার দেন হার। আমি বাজার করতে গিয়েছিলাম। আই ওয়েন্ট শপিং। আই ওয়েন্ট শপিং। আমরা ভ্রমণে গিয়েছিলাম। উই ওয়েন্ট অন আ ট্যুর। উই ওয়েন্ট অন আ ট্যুর। আমরা হাঁটতে গিয়েছিলাম। উই ওয়েন্ট ফর আ ওয়াক। এটা আমার কাছে জলের মতো সহজ। ইটস আ পিস অফ কেক ফর মি। তুমি কি কানে কম শোনো নাকি? আর ইউ হার্ড অফ হিয়ারিং? আমার শৈশবের তিক্ত মধুর স্মৃতি আছে। I have bittersweet memories of my childhood. I have bittersweet memories of my childhood. আপনার বাইকটিকে একটু সরাবেন? Could you move your bike a little? Could you move your bike a little? অথবা আমরা বলতে পারি Could you move your bike a bit? Could you move your bike a bit? প্রশ্নই ওঠে না। The question doesn't arise. The question doesn't arise. আমার গাড়িতে একটি ক্র্যাচ হয়েছে। My car has got a scratch. My car has got a scratch. আমি কি আজ একটু তাড়াতাড়ি যেতে পারি? Could I leave a bit early today? Could I leave a bit early today? এখানে একটু বোঝাতে আমরা a bit, a little অথবা a little bit ব্যবহার করতে পারি। আমি আজ একটু তাড়াতাড়ি যাব। I will leave a bit early today. I will leave a bit early today. তিনি আমার দূর সম্পর্কের আত্মীয়। হি ইজ মাই ডিস্ট্যান্ট রিলেটিভ। হি ইজ মাই ডিস্ট্যান্ট রিলেটিভ। দূর সম্পর্কের আত্মীয় বলতে আমরা ব্যবহার করব ডিস্ট্যান্ট রিলেটিভ। ঠিক একইভাবে যদি বলি সে আমার দূর সম্পর্কের ভাই, এক্ষেত্রে আমরা বলবো হি ইজ মাই ডিস্ট্যান্ট ব্রাদার। একইভাবে দূর সম্পর্কের কাকা ডিস্ট্যান্ট আঙ্কেল, দূর সম্পর্কের বোন ডিস্ট্যান্ট সিস্টার, এইভাবে আমরা ব্যবহার করতে পারবো। আমি পায়ে হেঁটে স্কুলে যাই। আই গো টু স্কুল অন ফুট। অথবা আমরা বলতে পারি আই ওয়াক টু স্কুল।
এবার যদি বলি আমি বাসে করে স্কুলে যাই, আই গো টু স্কুল বাই বাস। এই দিনগুলি শুভ, দিস ডেজ আর অসপিশিয়াস, দিস ডেজ আর অসপিশিয়াস। এটা আমার পৈতৃক বাড়ি, দিস ইজ মাই অ্যানসেস্ট্রাল হাউস, দিস ইজ মাই অ্যানসেস্ট্রাল হাউস। পৈতৃক বাড়ি বলতে আমরা ব্যবহার করব অ্যানসেস্ট্রাল হাউস। আমাকে দেখতে কেমন লাগছে, হাউ ডু আই লুক, হাউ ডু আই লুক। জল প্রায় ফুটবে, দ্য ওয়াটার ইজ সিমারিং, দ্য ওয়াটার ইজ সিমারিং। এখানে সিমারিং বলতে ঠিক জল ফোটার আগের অবস্থাকে বলা হয়েছে। তোমার ফোনটি সাইলেন্ট করে রাখো, পুট ইউর ফোন অন সাইলেন্ট, পুট ইউর ফোন অন সাইলেন্ট। তুমি কি বললে, হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে। কি চলছে, হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন। টিভিতে কি চলছে, হোয়াটস গোয়িং অন দ্য টিভি। এটা আমার সৌভাগ্য, ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। ঠিক আছে, দ্যাটস অল রাইট, দ্যাটস অল রাইট। সব কিছু কেমন চলছে, হাউ ইজ এভরিথিং, হাউ ইজ এভরিথিং। সব কিছু ঠিকঠাকই চলছে, এভরিথিং ইজ ফাইন। আমি রাস্তায় আছি, আই এম অন দ্য ওয়ে। এবার আপনারা হয়তো অনেকে ভাবছেন এই ইংরেজি বাক্যগুলো শিখে কি হবে। একটা কথা মাথায় রাখবেন, ইংরেজিতে কথা বলতে গেলে বা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হলো ইংরেজি বাক্যগুলোকে কণ্ঠস্থ করা, দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি বাক্যগুলোকে কণ্ঠস্থ করা। সেগুলো যদি একবার আমরা কণ্ঠস্থ করতে পারি তাহলে খুব সহজেই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। তাই আমি বলি কোনো চিন্তা ভাবনা না রেখে এই ধরনের ইংরেজি বাক্য যত খুশি পাবেন কণ্ঠস্থ করুন এবং খুব সহজে ইংরেজিতে কথা বলুন। ছেলে মানুষই বন্ধ করো, স্টপ কিডিং, স্টপ কিডিং। তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, প্লিজ টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ। তোমার এটা বলার সাহস হয় কি করে, হাউ ডেয়ার ইউ সে দিস, হাউ ডেয়ার ইউ সে দিস। আপনি কি অনুগ্রহ করে আবার বলবেন, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট। অথবা আমরা বলতে পারি কুড ইউ প্লিজ সে দ্যাট অ্যাগেন। না, আদৌ না, নো, নট অ্যাট অল, নো, নট অ্যাট অল। এই সম্মানের জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর দিস অনার, থ্যাঙ্কস ফর দিস অনার। কোনো ব্যাপার না, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। নিজের চরকায় তেল দাও, মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস। ভেবে চিনতে কথা বলো, থিঙ্ক বিফোর ইউ স্পিক, থিঙ্ক বিফোর ইউ স্পিক। আজকের দিনটি আপনার সুন্দরভাবে কাটুক, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। সাবাস, চালিয়ে যান, ওয়েল ডান, কিপ ইট আপ, ওয়েল ডান, কিপ ইট আপ। আমি তোমাকে পরে কল করব, আই উইল কল ইউ লেটার। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, গেট আউট অফ মাই সাইট, গেট আউট অফ মাই সাইট। আমি বুঝিনি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। অথবা আমরা বলতে পারি আই ডিডন্ট গেট ইট। আপনি কি বোঝাতে চাচ্ছেন, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন। তোমরা কি বিষয়ে কথা বলছো, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। এটা তোমার কাজ নয়, ইটস নান অফ ইয়োর বিজনেস, ইটস নান অফ ইয়োর বিজনেস। আমরা দুজনে একে অপরকে পছন্দ করি, উই বোথ লাইক ইচ আদার, উই বোথ লাইক ইচ আদার। তোমার সঙ্গে পরে কথা বলবো, টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমার সমস্যা কি, হোয়াটস ইয়োর প্রবলেম, হোয়াটস ইয়োর প্রবলেম। আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি, ক্যান আই আস্ক ইউ সামথিং, ক্যান আই আস্ক ইউ সামথিং। আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি, কুড আই আস্ক ইউ সামথিং, কুড আই আস্ক ইউ সামথিং। অসুবিধার জন্য দুঃখিত, সরি ফর দি ইনকনভিনিয়েন্স, সরি ফর দি ইনকনভিনিয়েন্স। আমি আপনার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এটা তামাশা নয়, দিস ইজ নট আ জোক। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো, ডিড ইউ গেট মাই পয়েন্ট, ডিড ইউ গেট মাই পয়েন্ট। তুমি আমার কাছে কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট।
আপনি কি সঙ্গে আসছেন? আর ইউ কামিং অ্যালং? আর ইউ কামিং অ্যালং? আপনার সাথে দেখা করে আমি খুব আনন্দিত। আই এম ভেরি প্লিজ টু মিট ইউ। আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ? আজকের দিনের এই শুভ মুহূর্ত বারবার ফিরে আসুক। ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। বসে থাকুন। প্লিজ স্টে সিটেড। প্লিজ স্টে সিটেড। তুমি কি খুঁজছো? হোয়াট আর ইউ লুকিং ফর? তুমি ওখানে যাবে নাকি আমি যাব? উইল ইউ গো দেয়ার অর শ্যাল আই? উইল ইউ গো দেয়ার অর শ্যাল আই? আমার একটা উপকার করুন। প্লিজ ডু মি আ ফেভার। প্লিজ ডু মি আ ফেভার। সব কিছু ঠিকঠাক আছে তো? ইজ এভরিথিং অল রাইট? তোমার নাম তালিকায় আছে। ইয়োর নেম ইজ অন দ্য লিস্ট। ইয়োর নেম ইজ অন দ্য লিস্ট। এসব কিছু আপনার দয়ায়। দ্যাটস সো কাইন্ড অফ ইউ। দ্যাটস সো কাইন্ড অফ ইউ। দেরি হওয়ার জন্য দুঃখিত। সরি ফর বিং লেট। সরি ফর বিং লেট। আমার অনেক কথা বলার আছে। আই হ্যাভ আ লট টু টক অ্যাবাউট। যত তাড়াতাড়ি সম্ভব আসুন। কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। বলা সহজ কিন্তু করা কঠিন। ইজিয়ার সেড দেন ডান। ইজিয়ার সেড দেন ডান। যে কারো ভুল হতে পারে। এনিওয়ান ক্যান বি মিস্টেকেন। আমার সঙ্গে আর কথা বলবে না। ডোন্ট টক টু মি অ্যাগেন। এটা তোমার মধ্যেই রাখো। কিপ ইট আপ টু ইয়োর সেলফ। কিপ ইট আপ টু ইয়োর সেলফ। আমরা এই কথাটা তখনই বলবো যখন আমরা কাউকে বলতে চাই যে আমি যে কথাটি বললাম এটা আর অন্য কাউকে বলবে না, তোমার মধ্যেই রাখবে। অর্থাৎ আমার বলা কথাটি তুমি গোপন রাখবে। সেক্ষেত্রে আমরা বলবো কিপ ইট আপ টু ইয়োর সেলফ। যথেষ্ট হয়েছে। দ্যাটস এনাফ। দ্যাটস এনাফ। একদম চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি অ্যাট অল। ডোন্ট ওয়ারি অ্যাট অল। এটা এঁঠো গ্লাস। দিস ইজ ইউজড গ্লাস। দিস ইজ ইউজড গ্লাস। এটা তাদের উপর নির্ভর করছে। দিস ইজ আপ টু দেম। দিস ইজ আপ টু দেম। যেখানে আছো সেখানেই থাকো। স্টে ওয়্যার ইউ আর। স্টে ওয়্যার ইউ আর। এটা যেমন আছে তেমনই থাক। লেট ইট বি অ্যাজ ইট ইজ। লেট ইট বি অ্যাজ ইট ইজ। পরে আফসোস করো না। ডোন্ট রিগ্রেট লেটার। ডোন্ট রিগ্রেট লেটার। এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। ইটস অল আপ টু ইউ। ইটস অল আপ টু ইউ। কাজের মাঝে আমাকে বাধা দেবেন না। ডোন্ট ইন্টারাপ্ট মি। ডোন্ট ইন্টারাপ্ট মি। আমরা ইন্টারাপ্ট শব্দটা তখনই ব্যবহার করব যখন কোনো কাজ চলতে থাকবে বা কোনো কথোপকথন চলতে থাকবে, তার মাঝে যদি কেউ বাধা দেয় বা যদি আমরা বলতে চাই এই কাজের মাঝে বা কথার মাঝে বাধা দেবেন না, সেক্ষেত্রে আমরা ইন্টারাপ্ট শব্দটি ব্যবহার করব। আমি বরং স্কুলে যাই। আই উড রেদার গো টু স্কুল। আই উড রেদার গো টু স্কুল। এই মাসে কোনো ছুটি নেই। দের ইজ নো হলিডে ইন দিস মান্থ। দের ইজ নো হলিডে ইন দিস মান্থ। আমার পকেটে কোনো টাকা নেই। দের ইজ নো মানি ইন মাই পকেট। তোমার শরীরে সাবান লাগাও। সোপ অন ইয়োর বডি। সোপ অন ইয়োর বডি। তোমার চা ঠান্ডা হচ্ছে। ইয়োর টি ইজ গেটিং কোল্ড। ইয়োর টি ইজ গেটিং কোল্ড। এবার যদি বলি তোমার খাবার ঠান্ডা হচ্ছে। ইয়োর ফুড ইজ গেটিং কোল্ড। ইয়োর ফুড ইজ গেটিং কোল্ড। মাথা ঠান্ডা করো। কুল ইয়োর মাইন্ড। তুমি তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা করো কেন? হোয়াই ডু ইউ ওয়ারি অ্যাবাউট ট্রিভিয়াল থিংস? হোয়াই ডু ইউ ওয়ারি অ্যাবাউট ট্রিভিয়াল থিংস? তুমি তুচ্ছ বিষয়ে হতাশ হও কেন? হোয়াই ডু ইউ গেট আপসেট ওভার ট্রিভিয়াল থিংস? হোয়াই ডু ইউ গেট আপসেট ওভার ট্রিভিয়াল থিংস? আমি এক্ষুনি ফিরে আসবো। আই উইল বি রাইট ব্যাক। আই উইল বি রাইট ব্যাক। আমার শরীর থেকে হাত সরিয়ে নাও। টেক ইয়োর হ্যান্ডস অফ মি। টেক ইয়োর হ্যান্ডস অফ মি। অর্থাৎ কারো থেকে বা কোনো কিছু থেকে হাত সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যান্ডস অফ। আমি তোমার কাছে হাত জোর করছি। আই ব্যাগ ইউ। আই ব্যাগ ইউ। অথবা আমরা বলতে পারি আই ফোল্ড মাই হ্যান্ডস ইন ফ্রন্ট অফ ইউ। I fold my hands in front of you. I hope you like the video. If you like the video, please like, comment and share. We'll meet on the next video. Till then, keep practicing. Have fun. Bye-bye.